বছর আমি গেছিলাম হজ। বিভিন্ন রাষ্ট্রের মানুষ সকল আসছেন, হাবশের মানুষ দেখলাম বাবা, তারপরে আমি নাইজেরিয়ার মানুষ দেখলাম, সেনেগালের মানুষও দেখলাম, ওয়েস্ট ইন্ডিজেরও কিছু মানুষও দেখলাম। এত ভালো মানুষ দেখতে পাইলাম, কিন্তু দেখার পরে দেখলাম হাবশের মানুষ যদি ওরম কম হয়, ভালো হয়, কিছু বাট্টি সাইজের মানুষ, দেখতে কিছু মায়া লাগে, গঠনটা সুন্দর আছে। আল্লাহর বান্দেগানের জন্য এত ভালো মানুষ আমাদের পৃথিবীর বুকে আসুন, আল্লাহ ভালো মানুষ বানাইছেন। আমাদের ভারতবর্ষে এইভাবে ভালো মানুষ নাই। নাইজেরিয়ার মানুষ খুবই ভালো, সেনেগাল, সুদান, হাবশ, ওয়েস্ট ইন্ডিজ, এটার মানুষ খুবই ভালো। যেটা ভালো উদাহরণ কি দিতাম, মাইকের খেলা মনে করো, খুবই খেলা বুঝা যায়, মানে অবহেলা করি আমরা, দেখতে দেখা যাচ্ছে খুব সম্ভবত হাল হাতরা লাগাই দিচ্ছে। যে তো ভালো মানুষ, সুন্দর মানুষ দেখলাম। কোন জায়গার মানুষ সুন্দর? কেউ যদি হয় বলে ভারতের জমিনে কাশ্মীরের মানুষ সুন্দর, আমি কই মুনাফ। বলে পাকিস্তানে সুন্দর বলে না, ইরাক আফগান বলে জিনাব, তুরস্ক জিনাব, উজবেকিস্তান বলে জিনাব, ইংল্যান্ডের মানুষ সুন্দর বলে জিনা, আরবের মানুষ সুন্দর আমি হইয়ার জিনাব। যদিও সুন্দর আছেন আরবের মানুষ, যদিও ইরাকের মানুষ সুন্দর আছে, পাকিস্তানেরও কিছু মানুষ সুন্দর আছে, তবে গঠনের মধ্যে একটু ব্যতিক্রম আছে। আমি নিজে জাজ করলাম, কিছু হাজি সাহেবরা নিয়ে অনেক সময় আলোচনা করলাম, দেখলাম আল্লাহ কত সৌন্দর্য দান করছে ও দেশের মানুষে। যাদের বাড়ি হইল কোন দেশ বলে মিশরের মানুষ, মিশ্রি মানুষ, যারা দেখতে এত সুন্দর, লাল রঙের মানুষ, গঠন তেমন সুন্দর, চরিত্র দেখলাম খুবই বেলা। মিশরের মানুষের ঠেলা ধাক্কা খরচ দেখলাম না। ওই সময় আমি নিজে অনুমান করলাম, রে আল্লাহ ইসুফ নবীর কতটুকু সৌন্দর্য দান ঘোষণা। জুলাই হাত ইসুফের লাগে এমনি তো ঠান্ডা শিখুইছই না। কত সুন্দর মানুষ মিশরের মানুষ, সারা সৌন্দর্য আল্লাহ দিলাইছে, বুঝে যায় মিশ্রি মানুষ সকলে এত সুন্দর। কোনদিন আল্লাহর হুকুম যদি আল্লাহর বাড়ি যাইতা, নবীর দেশান দেখা যাইতা, বাবা গেলে দেখবা মিশরের মানুষের মধ্যে আল্লাহ কতটুকু সৌন্দর্য দান করছে। আল্লাহর বান্দেগান অন্যান্য দেশের তুলনায় সবচাইতে আমার চোখের সামনে বাঁচতে সুন্দর মানুষ মিশরের মানুষ। তাই আল্লাহর যাতে এত সুন্দর দান করছেন সেই মিশরের মানুষদের মধ্যে, আর কয়েকটা দেশের মধ্যে কালো রঙের মানুষ আল্লাহ দান করছেন। ও মা জানিয়ারা হোক, এর লাগে তিনজন কালো ব্যক্তি সম্পর্কে আমি আলোচনা যাইয়াম। আমি যে আয়াত পড়েছি, আয়াতে গেছি না, ও সূরার আরম্ভনিক মাতিয়ার, যার কারণে বিশেষ করিয়া তিনজন ভালো ব্যক্তি তাফসীর আনছেন, এই সূরার ব্যাখ্যাটা আনছেন। একজন ভালো মানুষ হইলাম মুহদি, হযরত ওমরের খাদিম। ওমর তার নিজে প্রশংসা করছেন, ওমর এমন একজন ব্যক্তি আসলাম যে হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ যদি নবীর বিপক্ষে কোনো মানুষে যদি হতা হইয়া থাকে, নবীর বিপক্ষে কেউ মাতিলে ওমর রাগান্বিত অবস্থায় জলদি দাঁড়াইতা, ইহা তককে তার বাড়ি হাত নিয়া চাইতা বলে গর্দন উড়াই দিতা। হযরত ওমর এমন একজন ব্যক্তি আসলা, তাফসীরে আজিজির মধ্যে লেখছেন, একদিন দুই ব্যক্তি ওমরের বাড়ির মধ্যে গেলাম। একজন গেলাম মুসলমান ব্যক্তি, আর আরেকজন ব্যক্তি ইহুদি ব্যক্তি। ইহুদি ব্যক্তিও গেছেন, মুনাফিক ব্যক্তিও গেছেন। যদিও তার মুসলমান, তামারে মুনাফিক বলিয়া কোয়া হয়েছে, কিতাব দেখলাম। যাওয়ার পরে আমার প্রশ্ন করলা, তোমরা এখানে আমার কাছে আসছো বলে একটা বিচার নিয়া, বলে রাসূলুল্লাহ কাছে তুমি কেন আমার কাছে কেন আসলা? আল্লাহ রাসূলে তো তোমাদের বিচারে সে ফয়সালা দিতে পারেন। তখন দুই ব্যক্তির মধ্যে থাকে মুসলমান যে ব্যক্তি, সে বলল, গেছিলাম রাসূলুল্লাহর কাছে বিচারক, তাই সেই বিচারের রায়টা দিছ আমার পক্ষে না দিয়া সেই ইহুদি ব্যক্তির পক্ষে রায় দিলাইলা। এই কথা যেমন হয়েছি সেই ব্যক্তি ওমরে শুনছেন। শোনা মাত্র ঘরের মধ্যে গিয়া তরবারি হাতের মধ্যে নিলাম। ওমর ঘর থেকে বাইর হইছেন তরবারি হাতে নিয়া।
বলে তুমি রাসূলুল্লাহ রায়ের উপরে কি সন্তুষ্ট নাই? বলে না, সন্তুষ্ট না, এর কারণে আপনার কাছে আসছি। বলে আচ্ছা ঠিক আছে, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীর উপরে সমস্ত নবীরা ঈমান আনলা, যে নবীর সারা নবী মানিয়া নিলা, এই নবী শ্রেষ্ঠ নবী, যে নবী কোনদিন খনি বেশি করতে আমি দেখলাম না। ইহা তককে নবীর উপরে জাবলা ভালানি হইল, ফাতর মারা হইল, নবীর ফাতরের মধ্যে ফালাইলা, বালির মধ্যে ফালাইয়া টানিলা, একটাবার নবী যে গুরিয়া তাদের বদদুয়া দিলা না, শুধু খালি কইছেন আল্লাহ আপনি হিদায়াতের মালিক। ও নবী তো রায় দিছ, ই নবী তো খমি বেশি করার কথা নাই, তুমি সেই নবীর রায়ের উপরে সন্তুষ্ট নাই, সবটাকে বড় দুশ্মন হইলা তুমি। তুমি জমিন থাকার প্রয়োজন নেই, আমি ওমর এমন ব্যক্তি, তুমি নবীর হুকুমরে মানছো না, তুমি জমিন আর না হইয়া হযরতে ওমরে নবীর দুশ্মন বলিয়া সেই ব্যক্তির তেন গর্দন উড়াই দিলা। সুবহানাল্লাহ। যে নবীর হুকুম মানেন না, নবীর কথা মানেন না, নবীর রায় মানেন না, সেই ওমর তার খাদিমের প্রশংসা করছেন। ওমর কইলা আমার কাছে যে খাদিম আছে, খাদিম কারে হয়? খেদমতগার। কোন পীর সাহেবের লগে একজন খাদিম তখন, সুফি বুজুর্গের লগে খাদিম তখন, মসজিদেও খাদিমি করেন, মাদ্রাসায় খাদিমি করেন। যে মানুষ দুনিয়ার জমিনের মধ্যে দিনী প্রতিষ্ঠা, এরপরে মসজিদ কথার মধ্যে খেদমত করতে পারবো, জীবন অবসর হইয়া বাবা খাদিমর দরজা আল্লাহ মুর্তবাই পরিমাণ বুলন্দ করিয়া তাহে। আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিবে কাবা ঘরের বহুদিন তান খাদিমি ঘোষণা, যার কারণে মক্কা নগরের বিভিন্ন জায়গায় আব্দুল মুত্তালিবের প্রশংসা আজ অবধি কিতাবের মধ্যে আছে। আল্লাহর ঘরের খেদমত করার কারণে বাবা এর লাগে যার যারি এরিয়ার যে মসজিদ আছে, জামে মসজিদ আছে, সময় সুযোগে জামে মসজিদের খেদমত করার চেষ্টা করক। মসজিদের খেদমত করক, শরম নাই। আল্লাহর ঘরের যত বান্দা বেশি খাদিমি করবা, মসজিদের লাগে দিলে মায়া রাখবা, জানিয়া রাখবা, মসজিদে গিয়া দোয়া করবা, আল্লাহ আল্লাহ আমি এই গরজের নামাজ পড়িয়া দেব, আল্লাহ কাবা ঘর আমরার কিবলা, কাবা ঘরের অংশ হইল যে সেই মসজিদ, আল্লাহ এই মসজিদে আমি নামাজ পড়িয়ার আল্লাহ একটা বার নিয়ে আমারে কোন দিন হরম নামাজ ঘন্টা পড়াইতাই। এইভাবে মসজিদে যাত্রা দোয়া করবা, মসজিদে খেদমত করবা। সামনে রমজান মাস আসতে আছে, এই রমজানে যদি পারেন আর না হয় আখের 10 দিনে ইতিকাফ করা করবা। সারা জীবন তো আমরা হাঁটিয়া যান, 365 দিন খালি নিজের ব্যস্ততা যান। আমরা এই দ্বীন ইসলামের জন্য নবীজি সেই দ্বীন ইসলাম প্রচার করতে গিয়া কত কষ্ট করে গেছেন, নবীর দ্বীনের লাগে আমরা কতটুক সময় আমরা দিয়া দুঃখ লাগে না? যখন চাই প্রায় জায়গার দেখবাই মহফিল আরম্ভ হইব, মানুষ আমরা হয় এখান দিয়ে গালি কইয়ার না, ইনো তো মাশাআল্লাহ মহফিল বলি গেছেন কম বেশাইয়া। প্রায় জায়গা আমরা দিনত আলোচনা হইব, কোরআন হাদিস নিয়ে আলোচনা হইব, এই ধরনের মহফিল নাই। আর এখন কোন সময় দুঃখ লাগে দেখেন নাইট খেলা আরম্ভ হয়েছে, আপনারা এইদিকে হয় রাত্রে একটা খেলা করাই না কারেন্ট দিয়া ফর্সা করিয়া, ক্রিকেট ফুটবল এটা হয় না আপনারা এইদিকে হয় না? মাঝে মাঝে হয়। এটা খেলার কোনো চেয়ার থাকেনি, প্যান্ডেল থাকেনি, জি না কিচ্ছু নাই। ও দাঁড়াইয়া দেখবা 4-5 ঘন্টা মানুষ খেলা দেখে। আর ওয়াজের প্যান্ডেলের উপরে কত সুন্দর আপনার ছায়া, নিচে বসার জায়গাও বালা, কোনো বালা মেহমানদারির ব্যবস্থাও থাকে, চাও দেওয়া, শিরোনিও দেওয়া, এর হরে আমরা মানুষের ডাকি আনতাম পারি। আবো আমরা দ্বীন ইসলামের প্রতি মহব্বত হয়েছে না, দিল আবো আমরা এমুখে ঘুরিছে না, দিল আবো আমরা মরামতার। এর জন্য দয়া করিয়া খাস করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন তার হিসাব করতাম, বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একদিন নসিহত করলাম, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ও সূরার ব্যাখ্যা হইলা, ও বান্দা তুমি তাই প্রত্যেক দিন একটু চিন্তা লাগাও, ঘুমাও, ঘুমাইতে সময় চিন্তা লাগাইয়া ঘুমাইয়া। বলে কোন চিন্তা তাই হইলা? হইলা আমরা যেমন অনেক সময় চিন্তা করি আগামীকাল কিতা করতাম, কোন দিকে যাইতাম, এয়ারপোর্ট যাইতাম না গুয়াহাটি যাইতাম না লন্ডন যাইতাম,
হয়ে গেলে রুজি হইব বা অমুক জায়গা খাস লাগাইয়াছি যাইতাম, আজকের দিনে রুজি কেমন হইল, আগামী দিন রুজি আরো বেশি করার দরকার, অত একটা চিন্তা ভাবনা আমরা তাকে না তাকে। কিন্তু ইটার চিন্তা হসলাইনি আজকুর দিন গেল হওয়া সত্তর নমাজের মধ্যে তুমি নমাজ মাসক পড়িস লাইনি রে বন্ধা, এই চিন্তা ওখান কর্তায় নিয়ম হইল আজকের দিনও আমি গুনাহ কেমন করলাম, নেকি কেমন করলাম, ইটার চিন্তা লাগাও। ও চিন্তা ভাবনা করিয়া ঘুমাও, তোমার জিন্দগি সুন্দর হইব, উজালা হইব, আগারাতের কথা তোমার স্মরণ হইব। যতদিন পর্যন্ত রাত্রিবেলা ঘুমাইবার আগে এই চিন্তা আসছে না আজকের দিনটা কেমনে আমি কাটাইলাম, কিভাবে আমারটা কি গেল, এখান যত সময় পর্যন্ত চিন্তা আসতো না ততক্ষণ পর্যন্ত মানুষের মৌতের কথা, কবরের কথা, হাসরের কথা বিলকুল ইয়াদ হইছে না, বিলকুল ইয়াদ হইছে না। এর জন্য এইটাও আমরা বিশেষ করে আমরা চিন্তা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত। ও হযরত ওমরে তার খাদিমের প্রশংসা করছেন। আজকে যদি কোনো মালিকের কাছে এক কর্মচার আছে, দোকানের কর্মচারে যদি ভালো ব্যবহার করে দোকানদার মহাজনের লাগি, কিবা তো কোনো একজন মানুষের গোলাম রাখছেন নিজের বাড়িতে খাজর লাগিয়া, এখন তো নাই পাওয়া যায় না, তে মালিককে অবশ্যই প্রশংসা করবাই না করবা। কারণ কিতা ভালো ব্যবহার যদি হয় অবশ্যই প্রশংসা এবার, ব্যবহার যদি ভালো হয় না তাহলে প্রশংসা আসতো না। তো বাশির গাফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই এইভাবে চিন্তারে আলোচনা করছেন। আর হযরতে ওমরে কি করলা, তাই কইলা দেন আমার খাদিম বড় বালা আসলো, বড় বালা গুণওয়ালা আসলো, আমার খাদিমে বড় কথা শুনতো, বড় দিনের কাজ করত, বড় খেদমত করত, দিনে ইসলামের ব্যাপারে বড় আলোচনা করত, আমলের জিন্দগিত বড় মেহনত করত। আমার জীবনে ইলা খাদিম আর কোনোদিন পাইছি না, যদিও রং খালা আমি কিন্তু খাদিম রে বড় বালা পাইতাম। সুবহানাল্লাহ। ওমরে প্রশংসা করছে। পাইলা এক। দুই নম্বর ইলা হযরতে বিলাল, নবীজির সাহাবী। এই সাহাবী আজান দিতা, নাম শুনছেন তো আপনারা। তান গলার কণ্ঠ সৌত্রে আল্লাহ এত সুন্দর গান আসলো। হযরত বিলালে আজান দিতা, তান বাড়ি আসলো হাবশ। বিলালের আজান শোনা মাত্র বিভিন্ন জায়গার তাকিয়া মানুষ মুগ্ধ হয়ে যেতা, আসে বিলালের আজান শুনতা। তখন বিলালকে দেখার পরে মানুষ অবাক হয়েছে, ইয়া আল্লাহ, আমরা মনে করতাম কত না জানো সুন্দর মানুষ, ও খালা মানুষের গলা কত সুন্দর সুরনি, এই মানুষে আজান দিলে আমরা মন হারিয়ে নেব। আরবের বিভিন্ন প্রান্তটা কি বিলালকে দেখার জন্য আসতাম। সুবহানাল্লাহ। আমরা দেশে কোনো বাচ্চা যদি একটা গজল হয়, ছেলে হোক মেয়ে হোক, গলার সৌট আওয়াজ সুন্দর থাকলে আমরা কই না নিয়ে গলারে বা এগুর গলা অত সুন্দর, আমরা এগুলো প্রচলন বানাইছি। গলা সুন্দর না, গলার কণ্ঠ আওয়াজ সৌট সুন্দর। আমরা কই না নি মেসাব টিভি গাই দিছে, মেসাব টিভি নেবো হাইনি কামড়াইয়া টিভিনের খানি গায়, মেসাবে হইতে হয়তো দেশ চলে বলা জিও জিও টিভি ও গাইছে। টিফিন যদি ডেইলি হবো হামলাইয়া হাইতা কত টাকা লাগলেন না, এমনিও তো মেসা হলের বেতন বাড়াইয়া দেওয়া যান না, পারিয়ান না। যার কারণে এগুলো আমরা প্রচলন বানাই দিছি, গলা সুন্দর, গলা সুন্দর না, খালা মানুষের গলা কিলা সুন্দর হয়েছে। জি না, গলার সৌত সুন্দর, আজান সুন্দর দিতেছ, আজান গুলা গফল হইতেছ, গলার সৌত সুন্দর, কণ্ঠটা সুন্দর, এইভাবে আমরা হইতাম। যাই হোক, এটা হইল যে আমরা দেশলা চলিত ভাষা হয়ে গেছি গিয়ে মেসাব টিভি গাই দিই, ওটা দিয়ে উদাহরণ দিলাম যে মানুষ যখন গলা সুন্দর, গলার সৌত সুন্দর। হযরতে বিলালের যখন সুমধুর কণ্ঠে আজান দিতা, আজানের ধ্বনি শুনিয়া মানুষ মসজিদের দিকে আগ বাড়িত। সুবহানাল্লাহ। হযরতে বিলালের আজান যে সময় দিতা, দেওয়ার লগে লগে হযরতে বিলালের নিকটে মানুষ আসতাম, বিলালের প্রশংসা করতাম, নবীজি বড় তারিফ করতাম হযরতে বিলালের। হঠাৎ একদিন ফজর রক্ত বিলালে আজানের মধ্যে দুইটা শব্দ, এক শব্দরে দুইবার পড়ি লাইলাম। কোন শব্দটা? এটা হযরতে বিলাল দেখছেন মাঝে মধ্যে ফজর রক্ত নামাজ যাইতে সময় ঘুমার কারণে, বিছনার কারণে মানুষ বিছনা ছাড়িয়া যাইতে পারডা না, ঘুমটারে মানুষে ভালোবাসত। বিলালে ওই সময় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুইটা শব্দের পরে হইলা আসসালাতু খায়রুম মিনান নাওম।
যেমনি হযরতে বিলাল এই শব্দটা দুইবার কইছেন ওই দিন ফজরের নামাজের ঘরে আল্লাহর রাসূল বিলাল দেখইলা, ও বিলাল তুমি আজকে এত সুন্দর করিয়া একটা শব্দরে দুইবার পড়িলাই, আমি রাসূলুল্লাহ কইলাম তুমি প্রত্যেক দিন ফজর রক্ত আজানো সেই শব্দটা কইবাই। আইজ অবধি হইতে আসন চলতে আছে কিয়ামত রাত পর্যন্ত হযরতে বিলালে যে দুইটা শব্দ কইলা ফজর রক্ত, আইজ পর্যন্ত সেই দুইটা শব্দ ফজর রক্ত আজানো দেওয়া হয়। ওই না না হতো আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হইল ঘুমটা কি ভালো, খায়রুন শব্দের অর্থ হইল গিয়ে বালা, সালাত মানে নামাজ, মিনান নাওম ঘুম তাকিয়া। এখন নাওম শব্দ অর্থ হইল যে ঘুম, আর খেয়ে আছে নাওমনের জায়গা নাও পর্যন্ত হয়, শুদ্ধ হয় না। সালাতু খায়রুম মিনান নাও ইলাও এক জায়গা কইছে এক মানচা সালাতু খায়রুম মিনান নার। নার শব্দের অর্থ কিতা? নার শব্দের অর্থ আগুন না, এর জন্য এন হইতে আগুনটা কি গুম বা নামাজ বালা, হ্যাঁ এর লাগে ভুল হয়ে যায়। সালাতু খায়রুম মিনান নাওম, নাওমুন শব্দের মানে হইল গিয়া গুম তাকি নামাজ বালা। এই যে আজান যেটা আছে ওক্তের যখন আজান দেওয়া হয়, আজান দেওয়ার লগে লগে আল্লাহর বান্দাকে আমরা নামাজের জন্য আজানের জবাব দুইটা। একটা হইয়া থাকছে কি আজান যখন দেব হইব যে কোনো মসজিদের মধ্যে দেওয়ার লগে লগে আজানের জবাবটা আপনার আমার দিতাম। এক দ্বিতীয় নম্বর নবীজি ফরমান আজানের জবাব হইয়া থাকছে গিয়া ও যে ওক্তের আজান হইছে ওই ওক্তের নামাজ আদা করা হইল গিয়া আরেকটি জবাব। তিব্বে নবীর মধ্যে লেখছেন কোন মানুষের লগে জিন্নাত লাগে মারাত্মক ভাবে, লাগার পরে জিন্নাতটা শরীর থেকে ছুটে না, এমন খারাপ এমন নোংরা জিন্নাত লাগছে যে জিন্নাতটারে এমনি ফু দিয়া তাবিজ দিয়া সরানি যার না হইতা তুমি দেন অজু করিয়া যে মানুষের লগে জিন্নাত লাগাল বুঝরায় ও মানুষের বাম খানের মধ্যে একাধারে 7 বার আজান দাও, আরেকদিন দাও, আরেকদিন দাও, এইভাবে তুমি কন্টিনিউ কয়েকদিন আজান দিয়া যাও, এইভাবে দিতে থাকো। তিব্বে নববী কিতাব লেখছেন যখন বাম খানের মধ্যে আজান দিবাই, আজান দিতে দিতে দেখবা যত বড় জিন্নাত হোক জিন্নাতে মানুষের শরীর ছাড়িয়া যাইতে বাধ্য হইব। সুবহানাল্লাহ, আজানের পাওয়ার কত। এর জন্য মসজিদে যখন আজান হয় জিন্নাত কোন দিকে গিয়া লুকায়। আমরা কিতাবে হইলাম দর্শ আমরা উস্তাদ মিশকাতুল মাসাবি কিতাব পড়াইতে বাবুল আজান তকরির করছ, হাদিসের সরার বিস্তারিত আলোচনা করছ। হত্যা সময় দেখা গেল জিন্নাত ওই সময় দৌড় মারে খুব দ্রুত বেগে, যে সময় মসজিদ আজান হয়। জিন্নাত এখন কোন সময় বেশিরভাগ চলে বাবা, এই সম্পর্কে হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন আল্লামা কামালউদ্দিন দমিরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন জিন্নাত 3 প্রকার। এক প্রকার জিন্নাত উপর দিকে উড়িয়া চলে, আর এক গুরু জিন্নাত মাটি ভরে চলে, বিভিন্ন জন্তুর সুরত ধারণ করে, হয়তো কুকুর শিয়াল সাপ। আর এক গুরু জিন্নাত পানির মধ্যে বেশিরভাগ থাকে, কোন কোন পুষ্করিণীত কোন নদীর থাকে। শহরের পুষ্করিণী ঢুকি গেলে 2 মাস 3 মাস পরে দেখবা পানির মধ্যে একটা পরিবর্তন আইছে। 3 মাস পানি থাকে একরকম, 3 মাস থাকে আর একরকম। এইভাবে পানিটা পরিবর্তন হয় দুষ্কৃত পুষ্করিণীর মধ্যে, যে পুষ্করিণীর জিন্নাত ঢুকি যায়। এর লাগে আল্লাহর বান্দাগান 3 গুরুই লাগিয়া জিন্নাত, যার কারণে জিন্নাতে আজান শোনা মাত্র তার শরীর জ্বলা আরম্ভ হয়। এই সময় কোন দিকে গিয়া বেশিরভাগ লুকায়, আজানের আওয়াজ শুনতো না, গড়ি হরিয়া জলদি হরিয়া জমিনে যত গর্ত আছে গর্তর মধ্যে গিয়া লুকায়। গর্তর ভিতরে ঢুকলে আওয়াজ কম বন্ধ না হয়ে যায়, কম পাইবে। আপনি যদি আরসিসি ঘরের ভিতরে আমার আজান জুড়ে আর হইবেন, জি না তুমান হইলে আরসিসি করে বোঝা যায় না। সকালে ঘুম থেকে উঠিয়া কইবা খাই তুমান দিছিল, বাড়ির দেখবা গাছ ভাঙ্গা ওটা বাঙ্গা দেখিয়া কইবা ডাল দিন খাই কেমন দিছে রে বা তুফান। আর যেন তানোর আমদার খাসা গড় টিনোর গড় এইদান কত আজান দিছি বেড়াইয়া খাই বলে তিনজন বুঝবাইছো না খাইল দেবা আজান দিতে ইতে শেষ, কত ডর ডরাইছে বলবে আজান তুমান শুনে আরে আজান দিন তুমান দিলেও তো
মধ্যে আজানের হুকুম আছে। যে কোনো মুসিবত দেখলে তুমি আজান দিতে পারো। তুফান আল্লাহর গজব ডরাইতায় ও সময় আজান দিতে পারবা। এটা আজান কি সময় দেওয়া হয়? তুফান আইলে, গজব আইলে, মারাত্মক ভাবে আগুন লাগছে, বড় ধরনের মুসিবত আইছে, কি হরফটা আজান দেখবা আল্লাহু আকবার কইলে গজব দূরে সরিয়া যায়। এর লাগে আল্লাহর বান্দাগান জিন্নাত হল গর্তের মধ্যে বেশিরভাগ লুকায়। নবীজি ফরমান তুমি তান গর্তের মধ্যে প্রস্রাব করিও না, মারাত্মক জিন্নাতে তোমাদের কোন দিন ক্ষতি করি লাইব। জিন্নাত আপনার বিশ্বাস আছে? জিন্নাত আছেন বলে বিশ্বাস আসেনি? মাতক না যদি কোন বলে না না জিন্নাত মান্নাতে, জিন্নাতের কথা তো আল্লাহ কোরআনে কইছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস। জিন্নাত আমরা চক্ষুরা আলে, আর জিন্নাত আমরা দেখি না। এই দেখার ক্ষমতাটুকু আল্লাহ দিছে না। জিন্নাত সম্পর্কে বহুত আলোচনা আছে। আমার হওয়ার উদ্দেশ্য সময় যার আমি আয়াতও হারাইতাম, আবার হয়েছি আরম্ভনি। যার কারণে বিশেষ করিয়া ও জিন্নাত মানুষে দেখলে ডরাইব, তার ভয়ানক সুরত আছে। গতিকে আল্লাহ কইছেন ইনসান থেকে জিন্নাত আড়ালে রাখি। আর জিন্নাত প্রকাশ্য হইলে মানুষের মধ্যে ফসাদ আরো বেশি বাড়িব। আজ আপনারা জঙ্গল বলো খান থেকে জিন্নাত আই যাবা, 2-3 জনে বাস বিরোধ করিবা, খালকে আপনারা বইতে পারবেন। কইবা লাঠি লোয়া জাটা লবণ হাদাই দিবা, আপনারা যমুনা মুখ বা হেরা করবে, এগুলিবা কি রে বলে না তুমি তেন বসো, এগুনটা আমরা খাইতরা হেরা আইবা কোথায় অমুকা লইয়া ও 2 পাইতে লাগবো মাই লাগবে না হচ্ছে জিন্নাত খানো একটু লাগে। জিন্নাত চক্কুরা আলে, জিন্নাতের বাতাসে ক্ষতি করে। জিন্নাতরে আল্লাহ বানাইছেন আগুনের শালা দিয়া। খালাকাল ইনসানা মিন সুলসালিন কাল ফাখার ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। সূরা রহমানের মধ্যে সেই আয়াত, আল্লাহর যাতে ইনসানকে বানাইছ এক ধরনের মাটি দিয়া। খালাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার। এই মাটি সম্পর্কে তাফসীর লেখছে এমন এক মাটি দিয়া বানাইছি যে মাটিটা এমন শক্ত না, এমন নরম না, কাঁকড়ওয়ালা মোটামুটি মাটি। ও খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আর জিন্নাতরে আমি আল্লাহ বানাইছি আগুনের একটা শালা দিয়া, আগুনের একটা পরত দিয়া, পাতলা একটা অংশ দিয়ে জিন্নাতরে বানাইছি। ও জিন্নাত ইনসানের লগে লাগলে ক্ষতি করে, কারণ সে আগুনের তৈরি। জিন্নাতর বাতাস লাগলে ইনসানের ক্ষতি করে, যেহেতু আগুনের তৈরি। যাই হোক, আল্লাহর বান্দাগান 3 নম্বর ব্যক্তি ওই লাগে লোকমান হাকিম। সেই লোকমান হাকিম সম্পর্কে তাফসীরের মধ্যে লেখছেন এমন ব্যক্তি বাট্টি মানুষ আসলা, নাক লম্বা আসলো, ঠোঁট বড় বড় মোটা ঠোঁট আসলো। লোকমান হাকিম এমন দেখতে সুন্দর নয়, গঠন তেমন সুন্দর নয়, কিন্তু লোকমান হাকিমের মধ্যে আল্লাহ এত ভালো গুণ দান ঘোষণা। তাফসীরে লেখছেন এই সূরার ব্যাখ্যা দানজন লোকমান হাকিমের একদিন উস্তাদে হইলা, রে বা ও লোকমান, তোমারে আল্লাহ হিকমত দান করছে, তোমারে আল্লাহ সম্মানী বানাইছে, তোমারে গুণী বানাইছে। খোসাদ মানুষের শরীরের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ভালো অঙ্গ কোন জায়গা? লোকমান হাকিমে দেখাইতে গিয়া তার উস্তাদরে একটা বকরি জবাই করছে। একটা বকরি জবাই করিয়া বিশেষ করিয়া তাই দেখাইলা কিতাব। আল্লাহর বান্দাগান তাই দেখাইছেন নিয়া দিল খলিজা গুলা দেখাইছেন। দেখানির ঘরে হইলা রেলা সবটা কি বালা অংশ বুঝবাইলাম ও দিল আর খলিজা। হোসেন দেখি সবটা কি খারাপ অংশ কোন জায়গা মানুষের। আবার তাই লগে লগে আবার ও দিল খলিজাটা দেখাইলা, বলে এটা বালা হইলা খারাপ হইলা, তার কারণ থাকিদা তাই হইলা বলে সাপ, ও কারণে হইলাম। এই অংশটা মানুষের যখন ভালো হয়ে যায়, অল বডি মানুষের ভালো হয়ে যায়, পুরা মানুষ ভালো হয়ে যায়। আর এই অংশটা খারাপ হইলে পুরা মানুষ খারাপ হয়ে যায়। এই দিল ভালো হইলে মানুষের অল বডি ভালো হইব, মানুষের ভালো চোখে দেখব, মানুষের লাগি ভালো ব্যবহার রাখবো, সব মানুষের ভালো চোখে দেখবো, সবর লাগি ভালো মাত, সবর সঙ্গে ভালো মাত কথা হইব। সে মনে করব সে সবটা কি নিকৃষ্ট ছোট মানুষ, গুণাগার মানুষ। আর যেদিন সেই দিলের মধ্যে বেমার আইজিব, খারাপ হয়ে যাইব, দুনিয়ার কোন মানুষে ভালো চোখে দেখতো নাই, খেওরে ভালো হইতো নাই,
নিজে নিজে খালি ভালো হইব আর সারা মানুষকে সে খারাপ হইব। জহিরা মালুমাত সেই কিতাবের মধ্যে একটি ঘটনা আনছেন। আল্লাহ রাসূল একদিন মিম্বরের মধ্যে বসা, সাহাবায়ে কেরাম হল আশপাশ ছিলাম। হঠাৎ তিনজন মানুষ আসছে, একসঙ্গে না আট করিয়া ঢুকছেন। ঢুকার পরে প্রথম জনে গিয়া হইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসছি একটা কথা কইতাম। বলে কি? বলে দুনিয়ার সারা মানুষ এটা বেঈমান। আমার কাছে লাগে সারা মানুষ বেঈমান, জমিনে কোনো ইমানদার নাই। এটা আমরা হই না, দুনিয়াটা সারা বেঈমান। এটা খানো আটিটা খানো যাইতা সারা বেঈমান হইলে দুনিয়া চলতো না। কিন্তু নবীজির জমানা তো এক ব্যক্তি কইছে নবীর সামনে, নবীজি কইলে আমিন। আমিন মানে সমর্থন। ঠিক আছে জাহান কইছে। আরেকজন ব্যক্তি গেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ হইলে যে অর্ধেক বেঈমান আর অর্ধেক ইমানদার। কিছু মানুষ আরই বেঈমান আর কিছু ইমানদার আছে। নবীজি কইলে আমিন। আরেকজন ব্যক্তি গেছেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষ সব সঠিক ইমানদার, আমি কিন্তু এক গুনাহগার বেঈমান রইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবা। হইতেও এই তিন ব্যক্তি কি হইলা রাসূলুল্লাহর কাছ থেকে চলিয়া গেলা। যেহেতু নবী যে সমর্থন করছেন, আমিন কইছ, শান্তি পাইয়া গেলা গিয়া। বাকি সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে প্রশ্ন জাগলো, ইয়া রাসূলুল্লাহ, তিন ব্যক্তির তিন কথারে আপনি সমর্থন করেন, তার মানে বুঝলাম না। আল্লাহর রাসূলে ফরমান, প্রথম যে ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, এর ভিতরে এক পরিমাণ ঈমান নাই। সারা মানুষরে বেঈমান মনে করে, তার ভিতরে আবু ঈমানের কোনো ছিটা নাই। খালা চশমা লাগাইলাম আমি চশমা আগে দেখুন, এখন লাগাই আর আমার একটা প্রবলেম আছে চকুর। এটা পরীক্ষা করা চশমা, ও কদিন থেকে লাগাই আর 20-25 দিন দেখি। যাই হোক, খালা চশমা যদি কেউ লাগায় আর সারা খালা দেখে, এখন মানুষ সারা কোনো খালা নেই, দুনিয়া খালা, দুনিয়ার কোনো দোষ নেই। পর্যায়ে দুনিয়ার দোষ নেই, দোষ তুইল আমার, আমি খালা খাল লাগাইছো সারা খালা দেখিয়া। আল্লাহর বন্দেগণ, এই মানুষের চোখ নষ্ট হয়ে গেছে, দিল নষ্ট হয়ে গেছে। সারা দুনিয়ার মানুষ দেখে বেঈমান, তার ভিতরে ঈমান নাই। নবী যে বুঝাইলা, এর লাগি বাইরে যতদিন পর্যন্ত আমরা এই রকম কইম, নবীজির ফরমান, আমার ভিতরে আবো ঈমান ঠিক না, ঈমানের পুটি ঠিক হইছে না, আমি সারা মানুষের বাদ চৌকে আমি জমিন দেখিয়া। দুই নম্বরে কইলা, অর্ধেক ইমানদার অর্ধেক বেঈমান। ঈমান অর্ধেক আছে, অর্ধেক আবো কামিল হইছে না, পুরো হইছে না। 3 নম্বর ব্যক্তি হইছে সারা দুনিয়ার মানুষ ইমানদার, সে একজন বেঈমান, তার ঈমান নাই। হালেকে সেই ব্যক্তি সঠিক ইমানদার, সারারে বালা চৌকে দেখের, সারারে বালা ঘর, সারা মানুষ তার কাছে বালা, সে একজন হইল গিয়া গুনাহগার। ওরে আল্লাহর বন্দেগান, বিশেষ করিয়া জানিয়া রাখো, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যত সময় চলমো, যতদিন জমিনে চলমো, দিল খানটা সফা করিয়া বালা চৌকে আমরা মানুষরে দেখতাম। যেদিন আমি মানুষরে দিল দিয়া মায়া করবো, যেই দিন আমি মানুষরে বালা চৌকে আমি দেখবো, যেই দিন মানুষের লাগে সুসম্পর্ক রাখবো, জানিয়া রাখবো, সেই দিন আমি কামিল দরজায় গিয়া পৌঁছিয়া, সেই দিন তাকে আমার মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিবা। আর যতদিন খালি কইমু মানুষ খারাপ, মানুষ খারাপ, আমি বালা, বাবা কোনদিন আমি মানুষের কাছে বালা হওয়া সম্ভব হইত না। মানুষের কাছে আমি বালা হইতাম পারতাম না। আমি আগে মানুষের বালা হওয়া লাগবো, আমি আগে মানুষের সম্মান করা লাগবো, তারপরে আমি সম্মানী হইতাম। আমি আগে সম্মানের পথে, সম্মানের চৌকে আমি কি করতাম, চাইতাম। এর জন্য আল্লাহর বান্দাগণ দেন, ও লোকমান হাকিম যে এমন ব্যক্তি, আল্লাহর মায়ার বান্দা। লোকমান হাকিমের তার জীবনের মধ্যে ইবাদত বন্দেগী করতে গিয়া লোকমানের জীবনের মধ্যে দেখলাম, আমরা খানি খাইতে সময় বিভিন্ন ধরনের আইটেম বানাইয়া খাই, আমরা লজ্জত লাগাইয়া খাই। লোকমান হাকিমে তাই নিজে ইবাদত বন্দেগী করতে গিয়া দেখছেন, ঘরে পড়ি যাইবা, গোশত পাকাইতাম, রুটিও বানাইতাম, কোন সময়
গেউরে তান পানির মধ্যে গুলিয়া খাইলে এটা পেটর ক্ষুধা নিবারণ। রুটি বানাইতে সময় যাইব, মাংস মানে গোশ রেডি করতে সময় যাইব। বলে আল্লাহর বান্দা ছিলা মানে গেউরে গ্লাসের মধ্যে জলের মধ্যে মনে হরক্ষ গুলিয়া পিয়াজ মারিয়া খাইয়া পেটর ক্ষুধা নিবারণ করিয়া আল্লাহর ইবাদতের মধ্যে তাই মগ্ন হয়ে যাইতা। সুবহানাল্লাহ। সময় যাইতো না, খালি ইবাদত করতাম। এইভাবে মেহনত করিয়া জিন্দেগি আল্লাহর নৈকট্য লাভ করছ, আল্লাহর নিকটবর্তী হইছেন, আল্লাহর মায়ার বান্দা বঞ্চন। বাবা যে কোনো ব্যাপারে মেহনত করা লাগবে। এই দুনিয়ার জিন্দগির মধ্যে কোন ছেলে যদি ফলার জীবনে, কোন মেয়ে ফলার জীবনে ভালো করে যদি ফলে মেহনত করে, ফার্স্ট ডিভিশন লাগাইব, স্টার মার্ক লাগবে না। আর সে যদি ভালো করে পড়ে না তাহলে মার্ক পাই উঠিত নাই, পার্সেন্টেজ বাড়িত নাই। সেই ছেলেটা মেহনত না করলে বাবা, এর জন্য আল্লাহকে ওয়াস্তে যা কোনো জিনিস ব্যাপারে আমরা জমিনে মেহনত করতাম। কোন আলিম সাহেব যদি মেহনত করাম তাই কামিয়াব হইবা, কোন মেয়ে সাহেব যদি মেহনত করাম কামিয়াব হইবা। হেও খারবার লাগছে না আপনাদের দেশে, আগরের বেশি খারবার। আপনাদের পূজাই ডিস্ট্রিক্টে বিশেষ করে আগরের বেশি খারবার। ভাই মুসলমান, এর লাগে আগরের ব্যবসা যদি তার মেহনত যদি করেন কামিয়াব হইবা। কোন মানুষে যদি কোন কোম্পানিতে গিয়ে কাজ করে মেহনত করে কামিয়াব হইব। যে কোনো ব্যাপারে মেহনত করলে কামিয়াব হইব। বলে আল্লাহর বান্দা আমাদের জিন্দগির মধ্যে সে যদি মেহনত করে, এই মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, আল্লাহর মায়ার বান্দা বনতে পারবো। এর লাগে মেহনত না করলে কোনদিন কোন মানুষ কামিয়াবি দরজা পৌঁছিতে পারে না। মেহনত করতে লাগবো। আর আলিয়ামি করলে শেষ। আলিয়ামি করলে আলিয়া গুরু আসুন নানি, নমাজ পড়িতেও আলিয়ামি, খাইতেও আলিয়ামি, খালি আলিয়ামি আর আলিয়ামি। আলিয়ামি হইতে মনে হয়েছে ঘটনা এক হয়, এক বাদশাহ আসলা তান এরিয়া, তান রাজত্ব। আগে তো এই ভারতবর্ষ এক সময় এইভাবে গণতন্ত্র দেশ ছিল না, রাজা প্রজাদের দেশ আসলো। আসলো না, রাজা প্রজাদের দেশ আসলো। তখন আলিয়া তাই নির্ণয় করার লাগে, বাঁচিবার লাগে, হইলে আমার রাজত্ব বড় মায়ের ঘাট, আমার যেটা প্রজা হল আছে এটা আমার জায়গা জমি এটা নিন নিয়া খেত করিয়া কিচ্ছু আনিয়াও দেন না, দিলে কম দেন, আমার অর্থনীতিটা ডাউন মারছে। কারণটা কিতা বুঝলাম না রে। একদিন মন্ত্রী হল পরামর্শ হল্লা হইলা আমার এরিয়াত কিতার লাগে খালি রাজত্ব মায়ের ঘর, আমার রাজত্বর ভিতরে কারণটা কিতা মনে হয় ইটা কিছু আলিয়া হয়ে গেছে। মন্ত্রী হলে জিও আলিয়া হয়ে গেছে। এইগুন পরীক্ষা কিলা করতাম, গুণ বাঁচিতাম কিলা। তখন মন্ত্রী হলে পরামর্শ দিলে, বাদশাহ আপনি একটা ডুল মারিয়া জানাই। আগে তো ডুলের জমানা আসলো, এটা মাইকও আসলো না, এটা সোশ্যাল মিডিয়া আসলো না। ডুল মারিয়া জানাই দিলে কোয়া যদি এরিয়াত কোনো আলিয়া থাকো, আলিয়া বাদশার বাড়ির যাইবা, বাদশাহ পুরস্কার দিবা। যেমনি শুনছেন ডুল মারা হয়েছে, আলিয়া রইবানো করতে। বাদশার বাড়ি 12 দিন পরি গেছে। বাদশাহ বলে এটা খালি আলিয়া নেই, বলে এটা আলিয়া। একগুলো বলে তুমি আলিয়া নেবে, বলে না আমি আলিয়া না, আমি দেখা পাইছি আলিয়াকে, আর আপনার পুরস্কার কিতা দে। ও একগুলো আইসেন আলিয়া হল, আর একগুলো আলিয়া সারা দেখা পাইছেন। বাদশাহ বলে আমার রাজত্ব সারা আইসেন নি। এর মধ্যে একজন উঠিয়া বলে জিনা বাদশাহ রই গেছেন কয়জন, বলে কয়জন, বলে এক বাড়ির তারা 3 ভাই, ইগুন আইসেন না, ইগুন তোরা আনা যায় না। মন্ত্রী হলে বলে বাদশাহ অগুন আনা লাগবো, অগুন মনে করে আমি অরিজিনাল মনে হয়, এগুলো আইলা না কি বলে যা হবার লাগে। মন্ত্রী হল গেছেন, গিয়া দেখেন এক গড় 3 চকি, 3 চকি 3টা বিছনা লইয়া বর্তমানে শুয়া অবস্থা। হইলারি সারা গেলা বাসার বাড়ি, এরকম দিনও গড় দেখে বুমু বিছনা গিয়া ডাক দিলে হইল না বাসার পক্ষ থেকে আমরা আইসি। বলে এখানে আইস, বলে বাসার ডুল মারছন আলিয়ারে পুরস্কার দিতা, আলিয়া না হইলে দেখা যাইতায়, আলিয়া ওই নাও যাইতা পুরস্কার আনতায়। বলে আমরা আলিয়া ভারছি না তার লাগে, বলে আসানি ও তারা হলে আমরা আলিয়ামের দস্তুরে আমরা জায়গাও বলেছি না। বলে তুমি তো অনেক খালি তাহলে, বলে ও আমরা অনেক কোন সুরত থাকি। বলে ভাই সম্পর্ক কিতা, বলে ও 3 ভাই, ও আমি বড় ভাই, ও মাইজলা ভাই, ও ছোট ভাই। কি জাত আলি একটা অনুমান আমরা বাসার দরবারও গিয়া কইতাম। বড় গুটিয়া হইল অনুমান কিতা দিতাম, ওই দেখো মুখ ওখান ফসি গেছে, তার মুখের সাইড ফসে না কোনো সময় ভিটামিনের অভাবে।
ওয়ানো ফসি গেছে, মাঝে মাঝে মাসি বই যায় নামার লাগা বাই দারো ফুট নগুরে কয়দিন হইলাম বলে মাসি গুনটা খাদাইয়া দিত, কিন্তু আমার বাইয়ে খাদায় না। বুঝবাই তো মুখর মাসি বুঝির বাইয়ে খাদায় কত আলিয়া তার আত হাল দাঁড়ে না। বুঝবাই তো এটা বললাম মারাত্মক আলিয়ার বই তো বুঝাই চাই কত বড় আলিয়া তার মুখর মাসি খাদায় না, বাইয়ে খাদায়। তুমি কি দল লাগি রে কি যা তালিয়া খোসাইন মাইজলা বাইরে হইবে মাইজলা বাইরে কইতরা দেখ রাইনি বিছনা হসিয়া দার সকি কি বলে তো কি তো হইছে ওই দেখ রাইনি সাল খানা উভরে তাকি ফানি হড়িয়া বিছনা হসের সকি হসের দয়গু বাইরে কত খোয়া হইলাম তারা সালর খানা গুমারিয়া দিন না। বুঝছ তার বিছনা হসের বাইরে উজুর খানা মারতা কি যা আলিয়া মন্ত্রী হলো হইলারে কি যা তালিয়ার জীবনও হয়েছি না আলিয়ার জাহাত আছে। 3 নম্বর তখন মশর টাঙ্গাই বলে তোমার মশর ইটা ফিরব বলে গো যেমনি টাঙ্গাইছিলাম রয়েছে খুলি না, খুললে আবার লাগাইতে বুড়া লাগে। ও আমার ডাইরেক্ট করিয়া থই দিছি দিন আর রাত আছে হিগে মশর খুলতে হারে মসজিদের দিনে রাইতে এরা উঠিয়া হইয়া চলো যাই গিয়া বুঝছো গুনু মেয়ে বাদশার কাছে গিয়া হইলা বাদশা খবর লইয়া আইছি বলে কিতা আনছো। তিনো আলিয়া রইছেন বাড়ি, এরা আলিয়া নাই বলে কিলা বুঝলাই বলে ইটা আইসন লুবে আপনার কাছে, ইটা সুবিধাবাদী আলিয়া, ইটা লুবে আইসন আপনার কাছ থেকে পুরস্কার নেওয়ার লাগিয়া। অরিজিনাল তিনো আলিয়া বাড়িতে রইছেন দুলানি গেছে না বলে কিতা ব্যবহার কিতা কও বলে এগুর মুখ ফসা মাসি বোন হয় তার বাইয়ে বাজাইতো বলে হাসানি। 2 নম্বর গুর সাল খানাইয়া হানি ভরিয়া হসিয়া যা ইটা হে ইটা খানা গুণ মারে না হয় বাই এনতে বুঝেন মারতা ওলা আলিয়া গোসালো উঠে না। 3 নম্বর গুলো আরো ডাট আলিয়া ইটে মশর যেমনি ঠেঙ্গাইছে দিন রাত ডাইরেক্ট খুলে না বলে তো গুণ তরে আনো বলে আপনি এরার সারারে সারা ইটা আলিয়া না ইটা সুবিধাবাদী আলিয়া, অরিজিনাল আলিয়া ওই লাগিয়া ও গুণ এর লাগে আমরা সুবিধাবাদী আলিয়া। খানিও ঠিক আছে, গুড়াও ঠিক আছে, সবটা ঠিক আছে, একমাত্র নমাজের সময় আইলে বাবা আমরা কোন সময় আমলিয়তর ব্যাপারে আমরা আলিয়া মির্জালা গড় থাকি বার হইতাম পারি না। আমরা দুনিয়ার জমিন সারা সুবিধাবাদী আলিয়া হয়ে গেছি গিয়া ওইছে না পঞ্চায়েত সব ঠিক আছে না, খানিও ঠিক আছে, গুড়াও ঠিক আছে, কুটুম বাড়ি বাজার আর সারা ঠিক আছে, আর নমাজ হইয়া লইয়া আইজান না খাইতে শুরু করবো ইলা তারিখ না সুবিধাবাদী। এর জন্য আল্লাহর বান্দাগণ সেই লোকমান হাকিম যে ব্যক্তি সেই ব্যক্তি কি করলাম লোকমান হাকিম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন তানোর একটা সুসংবাদ দিলা। লোকমান হাকিম রে আল্লাহ ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ও আমার লোকমান, লোকমান রে আমি আল্লাহ যাতে আমার পক্ষ থেকে তোমার হিকমত দান করলাম। হিকমতের বিভিন্ন মানা আনছেন, এক মানা আনছেন তোমারে আমরা কইলাম হিকমত মানে শক্তি। তোমার এমন শক্তি দিলাম, তোমারে এমন বাহাদুরি দিলাম রে লোকমান, তোমারে আমি জমিনের মধ্যে অত জ্ঞানী বানাইলাম, তোমারে আমি সম্মানী বানাইলাম, আমি তোমার উচ্চ পর্যায়ে নিয়ে রাখলাম। লোকমান দে তুমি কি করিও আনিশকুর লিল্লাহ, আমি আল্লাহর জাতর তুমি শুকরিয়া আদায় করিও। এর লাগে মানুষ জীবনে মানুষে যদি আল্লাহর কাছে আজকে যারা ধনী বানাইছ শুকরিয়া আদায় করতাম। আল্লাহ আল্লাহ কোটি শুকরিয়া, আপনি আমারে দন দিছো, আল্লাহ আপনি আমারে জন দিছো মানে আওলাদ দিছো, আয় আল্লাহ আপনি আমারে ভালো শরীর দিয়া দিছো, আল্লাহ কোনো আইব নাই, তোমার দরবার শুকরিয়া। মানুষে যত বেশি আল্লাহর শুকরিয়া আদায় করব তত আল্লাহ বান্দার উপরে খুশ রাজি হন, আর এই মানুষের সম্মান মর্যাদা আল্লাহর জমিনে বাড়াইয়া দেন, উঠাইয়া দেন। রিজক আল্লাহকে শুকরিয়া করলে রিজক বাড়ে, বান্দা যদি সম্মান আল্লাহকে যদি শুকরিয়া আদায় করে তার সম্মান বাড়ে, বান্দা যদি তার আওলাদের লাগে শুকরিয়া আদায় করে তার এইভাবে আওলাদের জিন্দগি আল্লাহ সুন্দর করে। এর জন্য আল্লাহর যাতে জানেন লোকমান রে তোমার এই জমিন বড় সম্মানী আমি বানাইলাম, তুমি আমি আল্লাহর জাতর শুকরিয়া আদায় করো। আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। ও লোকমান তুমি যদি শুকরিয়া যদি আদায় করো ফায়দা মন্দ হইবাই, আর যদি আমার শুকরিয়া আদায় করে না না শুকরি করে সেই বান্দা কি হইব, সেই বান্দা বরবাদির হতে যাইব।
যাই হোক আল্লাহর বান্দাগান আবার লোকমান হাকিমে তান ছেলেরে আবার নসিহত করডা। লোকমান হাকিমের যে তান ছেলে তার বেটারে নসিহত করডা, ইনু যত আসন সন্তানের মালিক অসংখ্য আসন, হেও হয়তো অবিবাহিত বিবাহ করছেন না, আর যারা বিশেষ করিয়া বিবাহ করি লাইছেন, সন্তান পাইছেন, ছেলে পাইছেন, মেয়ে পাইছেন, প্রত্যেকের সন্তান আদি একবারে একটা টাইমে ভালো করিয়া নসিহত করবা। সব সময় নসিহতর প্রত্যেক মধ্যে থাকুক বাবা। স্কুলে গেছে ছেলে 6 ঘন্টা 5 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা 7 ঘন্টা, প্রাইভেটও 1 ঘন্টা 8 ঘন্টা, স্কুলে যাতায়াত 1 ঘন্টা 9 ঘন্টা, 10 ঘন্টা ছাড়ি দিলাম, ঘুমাইছে 8 ঘন্টা, 10 আর 8 হইল 18 ঘন্টা। এখন রয়েছে 6 ঘন্টা টাইম মা বাবার হাতে। প্রত্যেকের সন্তানকে সুন্দর করিয়া সময় মতো নসিহত করতা, সন্তানের খোঁজ খবর রাখতা, সন্তান হই যার, ছেলে হই যার, মেয়ে হই যার, এটা মা বাবার উপরে দায়িত্ব। সন্তান খালি খাওয়াইয়া খালিয়া বড় করলে হবে না, আপনার সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করতা, ইসলামিক শিক্ষা শিক্ষিত করতা, আর জেনারেল শিক্ষার প্রতি আপনি খেয়াল রাখতাম। জানারও তো শিক্ষা আমরা দুনিয়া লাগি না, এটাও খুবই প্রয়োজনীয়। তবে আমরা প্রত্যেকের সন্তান দিয়ে করে ইসলামিক শিক্ষা শিক্ষিত করতাম, ইসলামের যতটুকু জ্ঞান দেওয়া আমাদের লাগে খুবই প্রয়োজনীয়, ততটুকু জ্ঞান আমরা দিতাম, আর ভালো ভালো নসিহত করতাম। বাবা, মানুষের লাগে খারাপ ব্যবহার করিও না, মুরব্বী বাইলে সম্মান করিও, স্কুলে গেছো বা স্কুলে যাওয়ার সময় রাস্তা হিন্দু মানুষ পাইছো, এরার লাগে ভালো ব্যবহার করিও। সে একজন আমরার মতো মানুষ, যদিও অন্য ধর্মাবলম্বী মানুষ, তার লগে খারাপ ব্যবহার করিও না, যেটা আমরা নবীজিও করছেন না। আল্লাহর বান্দা, এইভাবে লোকমান হাকিম তার ছেলেরা নসিহত করছেন, ইয়া বুনাইয়া, ও আমার বেটা, আকিমিস সালাত, এর আগে হয়ে যা বুনাইয়া, ইন্নাহা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ও বাবা, জানিয়া রাখো, আল্লাহ পাক এমন এক জাত, দুনিয়ার জমিনের মধ্যে যদি একটা পাথর যদি জমিনের মধ্যে যদি লড়ে, পাথরের নিচে যদি একটা পাথর রাখা হয়, এই পাথরটা যদি লড়ে, কিংবা তো জমিনের মধ্যে যে কোনো জায়গার মধ্যে যদি একটা পাথরও যদি লড়ে, কেউ যদি পাথরটা যদিও বাবারে ডুলায়, তাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবকিছু ধরা পড়ে যায়। এর অর্থ হইল, তার ছেলেরা বুঝাইছেন, জমিনের কাছে যদি পাপ তোলা করে গুনার কাজ, আল্লাহর কাছে ধরা পড়বে। বাবা, জমিন তুমি যদি কিচ্ছু লাড়ো, আল্লাহ দেখেন, জমিন গুনাহ করলে আল্লাহ দেখেন, পাথরের নিচে পাথর লড়িলে ধরা পড়ে। এই জমিনের মধ্যে যে কোনো মানুষ যে কোনো বুড়া কাম করো, সব কিছু আল্লাহর কাছে ধরা পড়ে রে বাবা। এইখান নসিহত করলা বাবা ছেলের কোন কারণে, বলে বাবা, জমিনত যা করবাই ভালো কাম করবাই, লুকাই কোন গুনার কাজ করবাই, তুমি মনে হড্ডাকেও দেখে না, সব কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখতে পায়। ইলা আমরা সন্তান দিয়ে হলে যদি ছুটে থাকতে নসিহত করি, কিছু বুঝো আইবই না হন যায়, আইব বলে বাবা, জমিনও দেখে খেয়ের একটা তিরকাল আইব না, এটা আল্লাহ দেখো। ছোট থাকতে বুঝাইতা খেয়ের একটা শাক আনিও না, খেয়ের কোনো এখন বের ভাঙ্গি এক টুকরা আনিও না বাবা, বাড়িতে ঢুকিও না। ছোট থাকতে হইতি সন্তানের ভিতরে ডর থাকবেন না। আল্লাহ তো এক দেখরা, 2 নম্বর আমি আছি তোমার গার্জেন, আর এই যে কোনোদিন হাত লাড়িব নি পঞ্চায়েত জিরা বাবা, কোনোদিন কোন গুনার কাজ শুনি না জানি, প্রকাশ্য বদনাম